নন্দীগ্রামের তৃণমূলে ভাঙন, পবিত্রকরের পাল্টা এবার নন্দীগ্রামের তৃণমূলেও ভাঙন। বিজেপি ছেড়ে তৃণমূলে যোগ দিতেই পবিত্রকর প্রার্থী প্রতিবাদে নন্দীগ্রামে দল ছেড়ে বিজেপিতে তৃণমূল নেতা। তৃণমূলের গ্রাম পঞ্চায়েত সদস্য দেবাশিস দলপতির দলত্যাগ। বিজেপি থেকে তৃণমূলে যোগ করলো পবিত্রকর, উনি এসে টিকিট পেয়ে গেল। আমাদের দল এগুলো মানে যারা এসছে তাদেরকে সুবিধা পাইয়ে দিচ্ছে। আমরা দীর্ঘদিন লড়াই করে আমাদের কোনো সুযোগ সুবিধা দিচ্ছে না, সেই জন্য নিজের খুব ক্ষোভ ছিল আমার। আমাদের কিছুক্ষণ আগে আমার অঞ্চল সভাপতি ফোন করছিল, তাকেও আমি ক্ষোভের কথা জানিয়ে দিয়েছি। এই জন্য আমি দল ছাড়ছি। অনেক আগে থেকে বিজেপিতে যুক্ত হয়েছে, আমাদের সঙ্গে কোনো জনসংযোগ বা কোনো যোগাযোগ নেই, বিচ্ছিন্ন হয়ে গেছে। অতএব ওর চাওয়া পাওয়ার কোনো প্রশ্ন নেই। পঞ্চায়েত সদস্য প্রার্থী হয়েছে, ভোটে জিতিয়েছে, ওই রকমই দু একটা যাবে। আর দু একটা গেলে কি হবে, 10-20টা আসছে আমাদের দলে। ওটা নিয়ে আমরা কোনো প্রকারে কোনো চিন্তিত নই, আর ওটা নিয়ে আমাদের কাছে কোনো অবাক ব্যাপার নেই। নন্দীগ্রামে সার্বিকভাবে জনগণই আমার আত্মীয়। কিছু মুসলমানকে ভুল বুঝিয়েছিল 21-এর নির্বাচনে, এই নির্বাচনে সেটাও হবে না। কিছু খুনি জঙ্গি ছাড়া, যারা দেবব্রত মাইতি, রথিবালা আড়িকে খুন করেছেন, এরকম হাতে গোনা কিছু লোক ছাড়া, সমর মাইতির খুনি ছাড়া, নিশিকান্ত মণ্ডলের খুনি ছাড়া, বাকি সামগ্রিকভাবে নন্দীগ্রাম আমার সঙ্গে থাকবে। গতবারে মুখ্যমন্ত্রী দাঁড়িয়েছিলেন, অনেক স্বপ্ন, অনেক আশা ভরসা দিয়েছিলেন, কিছু ভোটার বিভ্রান্ত হয়েছিল। আমি সবে বিজেপিতে গেছি, 6 মাসের বিজেপি, আমি সংগঠন তৈরি করতে পারিনি। 17টা গ্রাম পঞ্চায়েতের মধ্যে আমার হাতে মাত্র একটা গ্রাম পঞ্চায়েত সুইচ ওভার করেছিল। 16টা পঞ্চায়েতই তৃণমূলের সঙ্গে গেছিল। আমি সবাইকে তৃণমূল থেকে বিজেপিতেও নিয়ে যেতে পারিনি। আজকে আমি একটা সলিড সাংগঠনিক বেসের উপরে দাঁড়িয়ে, ব্যাপক জনাধারের উপরে দাঁড়িয়ে এখানে প্রতিদ্বন্দ্বিতা করছি। পার্টি সে সুযোগ আমাকে দিয়েছেন। আপনারা দেখতে পাচ্ছেন যে অংশটি অর্থাৎ 366 মিটার অংশের কাজ চিংড়িঘাটায় আটকে রয়েছে, রাস্তা বন্ধ করে কাজের অনুমতি না পাওয়ার জন্য। আপনাদের সামনে রেখেছি, কথা বলবো। আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি, একেবারে ঠিক কোন অংশটার জন্য এবং কি সমস্যার দরুন এই অংশের কাজ আটকে রয়েছে কথা বলবো। আমাদের প্রতিনিধি অরিত্রিক ভট্টাচার্য আমাদের সঙ্গে রয়েছেন। অরিত্রিক, ঠিক কোথায় জট? এই 366 মিটার অংশের জটিলতাটা কেন কাটছে না? দেখো, চিংড়িঘাটার মোড়ে একেবারে দাঁড়িয়ে আমি তোমাকে একটু দেখানোর চেষ্টা করব এবং বোঝানোর চেষ্টা করব সমস্যাটা ঠিক কোন জায়গায়। বাইপাস দিয়ে আসছিল লাইনটি গড়িয়া থেকে এয়ারপোর্টের দিক, ঠিক এই জায়গায় এসে তুমি দেখতে পাবে যেখানে এই বড় মেশিন রাখা রয়েছে, এই অবধি কাজ এসে থমকে রয়েছে, অর্থাৎ গার্ডার বসানোর কাজ এখানে কিন্তু আটকে রয়েছে। এবার আমরা তাকাবো হচ্ছে বাইপাসটার দিকে, বাইপাসের দিকে যদি এবার আমরা তাকাই, আমি আমার সহকর্মী শান্তনুকে দেখাতে বলবো, এখানে শুধুমাত্র পিলার তৈরি হয়েছে কিন্তু এই গার্ডারটা নেই, এবং এই অবস্থাতেই কিন্তু পিলারগুলো আস্তে আস্তে তুমি দেখো চিংড়িঘাটা ফ্লাইওভারের ভেতর দিয়ে এই সল্টলেকের দিকে, সেক্টর 5-এর দিকে ঢুকে যাচ্ছে। এবার মূল বিষয়টি হচ্ছে এই যে অংশটায় কাজ করা সম্ভব হচ্ছে না, সেটার দৈর্ঘ্য হচ্ছে 366 মিটার, আর নিউ গড়িয়া থেকে এয়ারপোর্ট যে গোটা অংশটি সেটি হচ্ছে 29.87 কিলোমিটার, অর্থাৎ ধরে নেওয়া যায় প্রায় 30 কিলোমিটার। এই 366 মিটার কাজ হচ্ছে না বলেই গোটা 30 কিলোমিটার মেট্রো চালু করতে এখনো সমস্যা রয়েছে, এমনটাই কিন্তু মেট্রো কর্তৃপক্ষ জানাচ্ছেন। এবার কেন সমস্যা, এইবার চিংড়িঘাটার রাস্তাটা দেখি, যদিও এটা দুপুরবেলা, এই সময় ট্রাফিক কম, কিন্তু যা দেখা যাচ্ছে যে এখনো পর্যন্ত গাড়ি ফ্লো যথেষ্ট বেশি আছে। অফিস টাইমে এই গাড়ি ফ্লো বাড়ে, বিশেষ করে যেদিকে আমাদের ক্যামেরা এই মুহূর্তে রয়েছে, এটা কিন্তু সেক্টর 5-এর দিক থেকে বেরোনোর রাস্তা, এই জায়গায় একটা যানজট হয়। কিন্তু আরভিএনএল এর যারা যুক্তি, তারা কিন্তু ট্রাফিকের যে সময়, সেই সময় তারা কাজ করতে চাইছেন না। তারা বলছেন দুখানা সপ্তাহান্ত তাদের দিতে হবে, শুক্র শনি রবি, দুখানা শুক্র শনি রবি রাত্রিবেলা তারা এই কাজটা করবেন। কিন্তু বিভিন্ন সময় বিভিন্ন কারণে কলকাতা পুলিশ সেই যে ছাড়পত্র সেটা বারবার দেয়নি। অবশেষে 2025-এর জুলাই মাসে একটি পিআইএল হয় হাইকোর্টে, এবং তারপরে কিন্তু একাধিকবার হাইকোর্টের নির্দেশে সব পক্ষ কিন্তু আলোচনায় বসে। সম্ভাব্য দিন ধার্য হয় একবার নভেম্বরে, সেখানেও কিন্তু ছাড়পত্র দেওয়া হয়নি। তখন পুজো, কালী পুজো, এই যুক্তিগুলো কলকাতা ট্রাফিক পুলিশের তরফ থেকে দেওয়া হয়েছিল,
পরবর্তী সময় দেখা যায় যে উৎসবের সময় আরও বাড়ে, বড়দিন বা ডিসেম্বরে ফেস্টিভ্যাল চলে, ওই উইকেন্ডগুলোয় বেশিরভাগ সময় দেখা গেছিলো কলকাতায় বেশ কিছু ম্যারাথন ছিল, সেটার জন্য কারণ দেখানো হয়। ভারত সাউথ আফ্রিকার একটি ম্যাচ ছিল একটি সপ্তাহান্তে, সেখানেও অতিরিক্ত সিকিউরিটির প্রয়োজন, বিভিন্ন কারণ চলতে থাকে এবং শেষ পর্যন্ত হাইকোর্ট কিন্তু একদম নির্দিষ্টভাবে একটি দিন বেঁধে দেয়। কিন্তু সেই দিনেরও কাছাকাছি মাধ্যমিক শুরু হয়ে যাচ্ছিল, এই যুক্তিতে কিন্তু তখনও ছাড়পত্র দেওয়া হয়নি। অবশেষে রাজ্য সরকারের তরফ থেকে সুপ্রিম কোর্টে যাওয়া হয় এবং বলা হয় যে এই সমস্যা হচ্ছে। আজকে তার নির্দেশ, যেটা সৌভিক বিস্তারিতভাবে পড়ে শোনালো। তবে যেটা বলে রাখা দরকার যে এই অরেঞ্জ লাইন অর্থাৎ নিউ গড়িয়া থেকে এয়ারপোর্ট, যেটা প্রাথমিকভাবে কিছুদিন আগেও ডেডলাইন ছিল ডিসেম্বর 2026, ইতিমধ্যেই যেটা জানা যাচ্ছে যে এখনই আজকে থেকেই যদি এই কাজ শুরু করতে দেওয়া হয় তাহলেও শেষ হতে 2028 শেষ হয়ে যাবে। এখনো যেহেতু সেই ছাড়পত্র মেলেনি, কবে এই কাজ হবে সেই নিয়ে কিন্তু অনিশ্চয়তা রয়ে যাচ্ছে। পাপিয়া, একেবারেই ধন্যবাদ তোমায়। অর্থাৎ এখানেই সবকিছুরই রাজনীতিকরণ করবেন না, এটা উন্নয়নের বিষয়। চিংড়িঘাটা মেট্রোকে নিয়ে এভাবেই রাজ্যকে ভর্ৎসনা করেন আজকে সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি। এবার আপনাদের সামনে রাখবো এই প্রসঙ্গে বিজেপির বক্তব্য। মাত্র 316 মিটার একটা জায়গা, সেখানে দাঁড়িয়ে একটা ওভারঅল ক্যান্টিলিভার বসিয়ে দিলেই ট্রেনটা চলতে পারে, মেট্রোটা চলতে পারে। দক্ষিণ কলকাতার সঙ্গে উত্তর কলকাতা, এমনকি দক্ষিণ কলকাতা লাগোয়া দক্ষিণ 24 পরগনার বিস্তীর্ণ এলাকাকে যে জায়গা, যে রাস্তার সুবিধা হতো, পরিবহনের সুবিধা হতো, জনপরিবহনের, সেটাকে ধ্বংস করছে। ভূভারতের ইতিহাসে এই প্রথম যে একটি রাজ্য সরকার, তারা কিনা সেই রাজ্যবাসীর জন্য একটি ব্যবস্থা, তাকে ধ্বংস করার জন্য সুপ্রিম কোর্টে গিয়ে মামলা করছেন। সুপ্রিম কোর্টের রায়কে স্বাগত, অবজারভেশনকেও স্বাগত, তবে বাঙালি আর তৃণমূলের সঙ্গে নেই, এই নির্বাচনে তৃণমূলের বিসর্জন হবেই। অর্থাৎ বারবার রাজ্যের অসহযোগিতার দিকে আঙুল তুলছে বিজেপি। তৃণমূলের কি বক্তব্য, কি বলেছেন তৃণমূলের মুখপাত্র অরূপ চক্রবর্তী, দেখুন। সাধারণ মানুষের যাতায়াত অসুবিধা হওয়াটা অসুবিধা নয়। এখন কি মোদিজি আর অমিত শাহ যাতায়াত অসুবিধা হবে বলে এখন করতে পারবে না? প্রশ্নটা সেখানে নয়, প্রশ্নটা হচ্ছে এর সুরাহা হোক, সকলে চায়। এই যে মেট্রোর কথা বলা হচ্ছে, মেট্রো প্রজেক্টটা কে তৈরি করে গিয়েছিলেন? মমতা ব্যানার্জি যখন রেলমন্ত্রী ছিলেন 2009 সালে, তখন সেই সময় অ্যানাউন্স প্রজেক্ট। গড়িয়া থেকে বিমানবন্দর মেট্রো প্রকল্প ঘোষণা শুধু না, তার জন্য বাজেটারি অ্যালোকেশন, ফান্ড অ্যালোকেশন সমস্ত যিনি করে গেছিলেন তার নাম মমতা বন্দ্যোপাধ্যায়। সেই মেট্রো প্রকল্প প্রায় শেষের মুখে বহু আগে হয়ে যেত। দীর্ঘদিন ধরে কেন্দ্রীয় মোদী সরকার তারা দীর্ঘসূত্রিতা করে টাকা বরাদ্দ না করে আটকে রেখেছিল। এখন ভোটের মুখে যখন মনে পড়েছে সেটা নিয়ে নাটক করতে হবে, রাজনীতি করতে হবে। এখন নির্বাচন কমিশনের হাতে ফুল অ্যাডমিনিস্ট্রেশন রয়েছে, ওরা অর্ডার দিয়ে করাক না, যদি এতই সহজ হয় বিষয়টা। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।